মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা যখন ক্রমে তীব্র আকার নিচ্ছে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া ও চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে ওঠা আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যে রাশিয়া নাকি ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করা শুরু করেছে। এসব তথ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান, মার্কিন যুদ্ধবিমানগুলোর চলাচল এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটির অবস্থান সংক্রান্ত তথ্য। যদিও রাশিয়ার পক্ষ থেকে সরাসরি এ ধরনের সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবুও যুক্তরাষ্ট্রের কিছু গোয়েন্দা সূত্র বলছে, মস্কো তেহরানের সঙ্গে তথ্য আদান প্রদানে সক্রিয় হয়ে উঠেছে। এতে করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না, বরং তা ধীরে ধীরে বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার নতুন ক্ষেত্র হয়ে উঠছে। ওয়াশিংটন পোস্ট ও অ্যাসোসিয়েটেড প্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপ সম্পর্কে আগাম ধারণা পেতে পারে, সেই লক্ষ্যে এসব গোয়েন্দা তথ্য দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এই সহায়তা কতটা গভীর ও কতটা নিয়মিত সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি অস্বীকার করেনি, আবার পুরোপুরি স্বীকারও করেনি। বরং তারা বলেছে, যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর সম্পূর্ণ নজর রাখছে এবং তাদের সামরিক অভিযান বা পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আসেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং সম্ভাব্য সব ধরনের তথ্য ও ঝুঁকি বিবেচনায় রেখে তাদের কৌশল নির্ধারণ করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে এই অভিযোগগুলোর উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে। তিনি বলেন, যদি কোনো দেশ ইরানকে সরাসরি সামরিক বা গোয়েন্দা সহায়তা দিয়ে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন প্রশাসনের মতে, মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি ও কৌশলগত অবস্থান এখনও শক্তিশালী এবং সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা হঠাৎ করে তৈরি হয়নি। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা অনেক বেড়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনগুলো ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং শহরগুলোতে হামলার জন্য ব্যবহৃত হয়েছে। ফলে অনেক বিশ্লেষকের ধারণা, সেই সহযোগিতার প্রতিদান হিসেবেই এখন রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতে পারে। তাদের মতে এই সম্পর্ক মূলত পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি কৌশলগত জোট হিসেবে গড়ে উঠেছে। এদিকে চীনের ভূমিকাও আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও বেজিং সরাসরি কোনো সামরিক সহযোগিতার ঘোষণা দেয়নি, তবুও কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে ইরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। চীন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করে আসছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে চীন ইরানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে ইরান চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি রাশিয়া ও চীন বিভিন্নভাবে ইরানকে সহায়তা করে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ এতে করে যুদ্ধ শুধু ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ধীরে ধীরে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতি, জোট রাজনীতি এবং সামরিক কৌশল সবকিছুর ওপরই এর প্রভাব পড়তে পারে। অনেক বিশ্লেষকের মতে, বর্তমান পরিস্থিতি অনেকটা প্রক্সি প্রতিযোগিতার মতো, যেখানে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে না জড়িয়ে বিভিন্ন পক্ষকে সহায়তার মাধ্যমে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে। এতে করে সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়ে এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরও দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে এই ধরনের শক্তির প্রতিযোগিতা নতুন নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, যদি রাশিয়া ও চীন সরাসরি বা পরোক্ষভাবে ইরানকে সামরিক সহযোগিতা দিতে চায়, তাহলে সেই সহায়তা বিভিন্ন ধরনের হতে পারে। এর মধ্যে উন্নত গোয়েন্দা তথ্য আদান প্রদান, স্যাটেলাইট নজরদারি তথ্য সরবরাহ, উন্নত এয়ার ডিফেন্স প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি ও সামরিক প্রশিক্ষণ উল্লেখযোগ্য। রাশিয়া ইউক্রেনকে আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তি, রাডার ব্যবস্থা বা ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তির মতো সক্ষমতা বাড়ালেও সহায়তা করতে পারে বলে ধারণা করা হয়। অন্যদিকে চীন মূলত সামরিক প্রযুক্তি, নজরদারি সরঞ্জাম, সাইবার ক্ষমতা এবং প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ইরানকে শক্তিশালী করতে পারে।
পাশাপাশি অস্ত্র উৎপাদন প্রযুক্তি, সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং যুদ্ধক্ষেত্রে তথ্য বিশ্লেষণ প্রযুক্তিতেও সহযোগিতা করার সম্ভাবনার কথা বিশ্লেষকরা উল্লেখ করেন। তাদের মতে এ ধরনের সহায়তা সরাসরি যুদ্ধক্ষেত্রে না থাকলেও ইরানের সামরিক সক্ষমতা ও কৌশলগত শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই আশঙ্কা করছেন, যদি বড় শক্তিগুলোর এই সমীকরণ আরও তীব্র হয় তাহলে তা বিশ্ব রাজনীতিতে নতুন ধরনের বিভাজন তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একদিকে এবং রাশিয়া, চীন, ইরানের মতো দেশগুলোর সম্ভাব্য ঘনিষ্ঠতা অন্যদিকে। এই দ্বন্দ্ব ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং তা ধীরে ধীরে বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে ইরানকে ঘিরে রাশিয়া ও চীনের সম্ভাব্য সহায়তার বিষয়টি মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে আরও সংবেদনশীল করে তুলছে। যদি বড় শক্তিগুলো সরাসরি বা পরোক্ষভাবে এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি শুধু আঞ্চলিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিতে পারে। তাই অনেকেই মনে করছেন উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক সংলাপই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যথায় এই সংঘাত দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, বৈশ্বিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, ইরানকে রাশিয়া এবং চীনের এই সামরিক সাহায্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।